আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসো আজকে আমরা ৩.১ অনুশীলনের বীজগাণিতিক রাশির মান নির্ণয়ের যে ম্যাথ গুলো আছে এগুলো করব। তো প্রথমেই আগে আমরা ৩ নাম্বার ম্যাথটা যদি আমরা দেখি, এখানে বলা হচ্ছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান নির্ণয় করো। তাহলে এই ম্যাথটা দেখো, এখানে দেওয়া আছে কিন্তু তোমার a - b এবং ab, আর চাচ্ছে a + b। এখন কথা হচ্ছে a + b এর কি আদৌ কোনো সূত্র আছে? কোনো সূত্রই তো নাই। আছে আমাদের a + b হোল স্কয়ার এর মান নির্ণয়ের সূত্র। তো প্রদত্ত রাশি যেহেতু a + b আছে, a + b থেকে তুমি কিন্তু কোনো অঙ্ক করতে পারবে না। এখানে তোমাকে সূত্রটা ধরে নিতে হবে। তো আমরা এই ম্যাথটা যদি এইভাবে করি, দেখো তুমি কিন্তু অতি সহজেই কিন্তু এই ম্যাথটা এইভাবে করতে পারো। তো দেয়া আছে আসলে a - b = 4 এবং ab = 16। আর আমরা যদি লিখি, আমরা সূত্রটা যদি লিখি, আমরা জানি a plus b whole square equal a minus b whole square plus 4ab। এখন a plus b whole square equal a square plus 2ab plus b square মেইন সূত্র না গিয়ে কেন আমরা অনুসিদ্ধান্তর সাহায্য নিলাম? এর কারণ কিন্তু একটাই, দেখো এখানে কিন্তু a minus b সমান 4, এই মানটা কিন্তু তোমাকে বসাইতে হবে। সুতরাং a square plus 2ab plus b square এর জায়গায় তুমি যদি a square plus b square plus 2ab এই সূত্র যদি তুমি বসাও, তাহলে কিন্তু এই a minus b এর মানটা কিন্তু কখনোই তুমি পাবে না। সো তোমাকে এই ম্যাথ করতে গেলে অবশ্যই a plus b হোল স্কয়ারের যে মান নির্ণয়ের সূত্র আছে এটা কিন্তু প্রয়োগ করতে হবে। তো আসো আমরা এরপরের ধাপ কি হবে দেখো, a plus b এটার মান আমরা বের করব, তার উপর হোল স্কয়ার আছে, আপাতত আমরা স্কয়ার দিয়ে রাখলাম। এখন a minus b এর পরিবর্তে তুমি লিখবা 4, 4 এর উপর স্কয়ার প্লাস 4, আর a b এর মধ্যে গুণ চিহ্ন, তাহলে a b এর পরিবর্তে লিখবা 60। এখন তুমি কি জানো, a প্লাস বি হোল স্কয়ার সমান, তাহলে 16 প্লাস 4 6 24 240। এখন a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল 256। দ্যাট মিনস a প্লাস বি সমান প্লাস মাইনাস রুট ওভার 256। আমরা জানি স্কোয়ারটাকে যদি আমরা মানে স্কোয়ার মুক্ত করি, অর্থাৎ বর্গমূল করি, তাহলে কিন্তু প্লাস মাইনাস সমান আসবে এখানে। তো ফাইনালি তুমি কিন্তু a প্লাস বির মান পাইছো প্লাস মাইনাস 16, অর্থাৎ 256-র উপর বর্গমূল করলে তাহলে কিন্তু 16 হয়, আর এটাই কিন্তু আনসার। এই দেখো একদমই সহজ, কিন্তু আমরা জাস্ট অনুসিদ্ধান্ত সূত্রটা প্রয়োগ করছি আর এই ম্যাথটা বের করছি। তো অনুরূপ ভাবে আমরা যদি এখানে 4 নাম্বার ম্যাথটা করি, তো 4 নাম্বারও ওইভাবেই দেওয়া আছে। দেখো 4 নাম্বার যদি আমরা লিখি, তাহলে এ বির মান দেওয়া আছে কি, সরি a প্লাস বির মান দেওয়া আছে 9m। এরপরে এ বি ইকুয়াল 18m স্কয়ার। তাহলে এইখান থেকে দেখো তোমার চাইতেছে কি, চাচ্ছে হচ্ছে a মাইনাস বি এর মান। এখন a মাইনাস বি এর তো সরাসরি কোনো সূত্র নাই, তোমাকে অবশ্যই এখানেও কিন্তু a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করতে হবে। তো তুমি প্রদত্ত রাশি না লিখে তুমি লিখবা আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার এটা তো থাকবেই, আর মান বসায় দাও। a প্লাস বি এর মান কত, 9m, তার উপরে স্কয়ার মাইনাস 4 ইন্টু 18m স্কয়ার। a বির মান যেহেতু 18m স্কয়ার, m স্কয়ার লিখবা। এরপরে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল 9 এর উপর স্কয়ার মানে 81, m স্কয়ার মাইনাস 4 18 72 m স্কয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল, তাহলে এখানে হচ্ছে 9m স্কয়ার হচ্ছে, তারপরে a মাইনাস বি ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার 9m স্কয়ার। দ্যাট মিনস তোমার দ্বারায় a মাইনাস বি সমান কি, প্লাস মাইনাস 9 এর উপর বর্গমূল করলে হয় 3, আর স্কয়ার আর রুট তো কাটাকাটি করে হয় m। তো a মাইনাস বি এর মান আমরা পাইছি কিন্তু প্লাস মাইনাস
3m। এইভাবে দেখো 3 এবং 4 দুইটা কিন্তু একই সদৃশের অঙ্ক, কোনো পার্থক্য নাই, জাস্ট তুমি মান নির্ণয়ের যে সূত্রগুলো আছে এই সূত্র প্রয়োগ করে তুমি অঙ্ক করবা। এখানে তোমার প্রদত্ত রাশি প্রথমটাতে ছিল a প্লাস বি, বাট a প্লাস বির যেহেতু কোনো সূত্র নাই, সুতরাং তোমাকে মান নির্ণয়ের সূত্র লিখতে হবে, আর সেটা তুমি কিন্তু জানো, ওই জন্য আমরা লিখবো আমরা জানি। অনুরূপ ভাবে এটাও তাই। তো এইভাবে আমরা 3.1-এর 3 এবং 4 নাম্বার ম্যাথটা কিন্তু সলভ করতে পারি। আসো এরপরে আমরা পরবর্তী ম্যাথ গুলো করব পর্যায়ক্রমে। আচ্ছা, এরপরে দেখো 5 নাম্বারটা কি বলে। 5 নাম্বার ম্যাথ বলতেছে a মাইনাস x মাইনাস 1 ভাগ x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে এটা। তাহলে এটা কিন্তু তুমি দুই ভাবে করতে পারো, এই যে সরাসরি দেওয়া আছে এই মান থেকে কিন্তু এই পুরোটা তুমি প্রমাণ করতে পারো, অথবা এটার সাহায্য নিয়ে তুমি বাম পক্ষ সমান 322 কিন্তু দেখাইতে পারো। আমি তোমাকে দুই নিয়মেই করে দেখাচ্ছি, দেখো। মানে প্রথমে আমরা এই পাশে যদি 5 নাম্বার দেয়া আছে কি, আচ্ছা দেওয়া আছে, সুন্দর করে লিখবা, দেওয়া আছে x minus 1 by x equal 4, x minus 1 by x equal 4 দেওয়া আছে। আর বাম পক্ষ কি, বাম পক্ষ ইকুয়াল x to the power 4 plus 1 by x to the power 4। তাহলে 4 এর কিন্তু কোনো সূত্র নেই, অর্থাৎ a to the power 4 plus b to the power 4 এই টাইপের বীজগণিতিক রাশির কোনো কিন্তু সূত্র নেই, সুতরাং তোমাকে এটাকে ভাঙাইতে হবে। তাহলে x স্কয়ার তার উপরে স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ব্র্যাকেট স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র বলো। এখন কথা হচ্ছে এই যে 4 জাতীয় অঙ্ক দুইটা তো মানে দুইবার কিন্তু ভাঙতে হবে, প্রথমে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র, তারপরে আবারও a স্কয়ার প্লাস b স্কয়ারেরই সূত্র। বাট দেখো, প্রথম ভাঙনে তোমাকে মনে রাখতে হবে অবশ্যই মানে যদি প্লাস থাক বা মাইনাস থাক কোনো ভাবার দরকার নাই, প্রথম ভাঙনে তুমি অলওয়েজ a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab এই সূত্র প্রয়োগ করবা। আর দ্বিতীয়বার যে মানে সূত্রটা ভাঙবা, মানে দ্বিতীয়বার যে সূত্রটা প্রয়োগ করবা, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তোমাকে মানটার দিকে খেয়াল করতে হবে। মানে যদি মাইনাস থাকে তাহলে দ্বিতীয়বার মাইনাসের সূত্র, আর প্লাস থাকলে তো আবারও প্লাস। তো সুতরাং প্রথমবার আমরা কোনো ভাবাভাবি করবো না, a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এক্স স্কয়ার তো কাটাকাটি করা যায়, আর এইখানে দেখো এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু আবারও a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র পড়তেছে। তো এইবার আমরা সূত্র কি প্লাস একটা দিব না মাইনাস এর দিব, সেটা কিন্তু তোমার নির্ভর করবে কিন্তু মানের উপর। তাহলে মান কিন্তু x মাইনাস 1 ভাগ x, অর্থাৎ a মাইনাস b এর মান দেওয়া আছে, সুতরাং তোমাকে এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab এই সূত্রতে তোমাকে কিন্তু অগ্রসর হইতে হবে। তো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, মানে এই যে ব্র্যাকেটের অংশটুকু কিন্তু এই পর্যন্ত হলো, এর উপরে আবার যেহেতু হোল স্কয়ার আছে তার মানে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অবশ্যই এই স্কয়ারটা দিতে হবে মাইনাস 2। এখন এই এক্স এক্স কাটাকাটি করো। এখন দেখো এক্স মাইনাস 1 বাই এক্স এর মান 4, তাহলে 4 এর উপরে আবার আছে স্কয়ার, তারপরে প্লাস এইখানে 2 ব্র্যাকেট দিয়ে এই স্কয়ার দাও মাইনাস 2। তাহলে এখন দাঁড়ালো কি, 4 এর উপর স্কয়ার মানে 4 4 16, 16 আর 2 18, তাহলে 18 এর উপরে স্কয়ার মাইনাস 2, 18 এর উপর স্কয়ার দিলে কত হয় 324, 324 মাইনাস 2 সমান হচ্ছে 322। আর 322 কিন্তু তোমার ডান পক্ষ, সুতরাং তুমি এটার সমান লিখতে পারো ডান পক্ষ, ডান পক্ষ তোমার প্রমাণিত, প্রমাণিত। এইভাবে কিন্তু তুমি চাইলে, অর্থাৎ তুমি এই প্রসেসও করতে পারো, মান নির্ণয় মানে দেয়া আছে মানটা লিখে নিয়ে তারপর বাম পক্ষ থেকে তুমি কিন্তু এইভাবে অনায়াসে ডান পক্ষ প্রয়োগ করতে পারবা, মানে বের করতে পারবা। এক্ষেত্রে অবশ্যই তোমাকে কিন্তু সূত্র কিন্তু দুইবার অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্ট সূত্রটা অবশ্যই a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, তারপরে সেকেন্ডটা আমি প্লাসেরটা ব্যবহার করব না মাইনাসেরটা ব্যবহার করব, সেকেন্ড টাইম কিন্তু অবশ্যই মানে কি আছে সেটার উপর নির্ভর করবে। যেহেতু এখানে মান কিন্তু x মাইনাস 1 ভাগ x, অর্থাৎ a মাইনাস b এর মান দেওয়া আছে, দেখো এই কারণে আমরা প্রথমবার আমরা প্লাসের সূত্র প্রয়োগ করছি, প্রথমবার প্লাস
এ প্লাস বি হোল স্কয়ার প্রথমবার প্লাস, আর দ্বিতীয়বার কিন্তু দেখো এই যে মাইনাসের সূত্র প্রয়োগ করছি। তো এটাই হচ্ছে এই টাইপের ম্যাথের ট্রিক্স। এখন এটা কিন্তু সরাসরি তুমি এই যে দেয়া আছে এখান থেকে কিন্তু এই পুরোটা প্রমাণ করতে পারো। দেখো এটা আমরা মানে আমি এখানে করাই দিই। দেখো 5 নাম্বারে যদি আবার আমি এখানে বিকল্প পদ্ধতি করি, বিকল্প দেয়া আছে কি, দেয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল 4। তাহলে আমরা অবশ্যই এখানে যেহেতু এক্স এর উপর পাওয়ার 4 আনতে হবে, তো একটা পর্যায়ে অর্থাৎ একবারে কিন্তু 4 আনা যাবে না, তোমাকে প্রথমে ধাপে ধাপে বর্গ করতে হবে। তো প্রথমে আগে আমরা উভয় পাশে বর্গ করে নিব। উভয় পাশে বর্গ করলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল 4 এর উপর স্কোয়ার। তুমি এখানে সাইড নোট দিয়ে লিখতে পারো বর্গ করে, এগুলো লেখা বা না লেখা কোনো ম্যাটার করে না আসলে, বর্গ করে। আচ্ছা লিখছো। এরপরে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, জাস্ট এই প্যাটার্নে তুমি যদি ম্যাথটা করো তাহলে কিন্তু আদি যে সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ারের আদি সূত্র কি, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা তোমাকে প্রয়োগ করতে হবে। তো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 16। আর এই এক্স এক্স তো কাটাকাটি করা যায়, তুমি কাটলেও পারো না কাটলেও কোনো সমস্যা নেই। তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 16 প্লাস টু, এই যে মাইনাস টু সমানের ওই পাশে পার করে দাও তাহলে প্লাস টু হবে। তাহলে দ্যাট মিনস এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, পুনরায় বর্গ করলাম আমরা এখানে 18, 18 উপরে স্কোয়ার, আবারও কি করলাম, আবারও বর্গ, পুনরায় বর্গ। তুমি এগুলো লিখলে লিখতে পারো, না লিখলে সমস্যা নেই। তো এইবারও দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে আবারও ওই মেইন যে সূত্র আছে বর্গের যে মেইন সূত্র প্রাথমিক যে সূত্র সেই সূত্রটা আমরা ব্যবহার করব। তো এ হলো কিন্তু এ স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি বি স্কোয়ার, আর 18-র উপর স্কোয়ার দিলে হয় 324। এখন এই যে ওয়ান বাই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ার কাটাকাটি করা যায়, তাহলে দেখো এখানে থাকলো কি এক্স টু দি পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার তো আসলে গুণ হয়, এক্স টু দি পাওয়ার 4, আর এটা লেখা যায় প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল, তাহলে 324 আছে, এই টুক যদি তুমি মাইনাস করো ওই পাশে যায় মাইনাস হবে, তার মানে 322 কিন্তু হয়ে গেছে। আর দেখো এইভাবে করে কিন্তু একবারে জাস্ট এই টেকনিকে তুমি যদি অঙ্ক করো এই মানে ক্যাটাগরিতে, তাহলে কিন্তু একবারে সরাসরি এটাই কিন্তু চলে আসবে, পুরোটা কিন্তু চলে আসছে। দেখো এই যেটা, এটা কিন্তু মানে বাম ডান কিন্তু সব একসাথে চলে আসবে। তো এখানে লিখবে তুমি প্রমাণিত, প্রমাণিত। এই হচ্ছে তোমার এই ম্যাথের গোপন ট্রিক্স আসলে। এইভাবে তুমি করতে পারো, এইভাবেও করতে পারো, যেটা তোমার ইচ্ছা, অ্যাজ ইউর উইশ। তো এটাই কিন্তু বেশি সুন্দর আসলে, এইভাবে কিন্তু তুমি করলে মানে দুইটাই তুমি শিখবা, যে যেটা তোমার ভালো লাগে সেটা। আমি দুইটাই করে দিছি, তো আশা করি এটা আর কোনো সমস্যা হবে না। আসো এরপরে আমরা 6 নাম্বার ম্যাথটা করব। 6 নাম্বার ম্যাথটা এখানে বলতেছে দেখো 2x প্লাস 2/x ইকুয়াল 3 হলে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর মান নির্ণয় করো। তাহলে আমরা এটা এভাবে করতে পারি। 6 নাম্বার দেয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3। তাহলে এখানে যদি আমরা একটু সাইজ করে নেই মানটাকে, 2 তো কমন নেওয়া যায় উভয় পদের মধ্যে, এই দুইটা পদের মধ্যেই কিন্তু 2 আছে, সুতরাং 2 কমন নিলে এখানে থাকে x প্লাস এইখানে 1/x ইকুয়াল 3। দ্যাট মিনস x প্লাস 1/x ইকুয়াল 2, যদি তুমি ওই পাশে পার করে দাও তাহলে 2 এখানে আছে গুণ অবস্থায় সমানের বাম পাশে, 2 কে সমানের ডান পাশে পার করে দিলে অবশ্যই ভাগ হবে 2/3/2। তাহলে এটা আমাদের মান x প্লাস 1/x এর মান কিন্তু আমরা বের করছি। এখন তোমার প্রদত্ত রাশি কি বলতেছে, x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো তুমি লিখবা এখন প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি ইকুয়াল x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কি,
সূত্র কিন্তু দুইটা মান নির্ণয়ের, একটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, আর একটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। এখন তুমি প্লাসের সূত্র ব্যবহার করবা না মাইনাসের সূত্র ব্যবহার করবা, সেটা কিন্তু তোমার এই যে মানের উপর নির্ভর করবে। মানটাকে কিন্তু এই মানে কিন্তু তোমার এক্স প্লাস ওয়ান বাই এক্স অর্থাৎ প্লাস আছে, সুতরাং তোমাকে প্লাসের সূত্রই প্রয়োগ করতে হবে। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। কাটাকাটি করো, এখন মান বসায় দাও। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কি থ্রি বাই টু, তার উপরে হোল স্কোয়ার মাইনাস টু। এখন এইখানে হচ্ছে নাইন বাই ফোর, থ্রির উপর স্কোয়ার মানে নাইন, টুর উপর স্কোয়ার মানে ফোর মাইনাস টু। অবশ্যই লসাগু, কারণ এখানে ভগ্নাংশ, লসাগু ফোর, তাহলে নাইন মাইনাস চার দুগুণে আট, তাহলে তোমার দাঁড়াচ্ছে উপরে ওয়ান, নিচে হচ্ছে ফোর, তার মানে ওয়ান বাই ফোর। এটা কিন্তু তোমার এই অঙ্কের আনসার। দেখো একদমই কিন্তু সহজ। জাস্ট তুমি এই যে মান দেয়া আছে, যে মানটা এখানে একটু জাস্ট সাইজ করে এইটুটাকে সমানের বাম পাশে ডান পাশে পার করছো, করার পরে পদার্থ রাশির থেকে অঙ্ক করে কিন্তু তোমার রেজাল্টটা চলে আসছে। আসো এরপরে আমরা 7 নাম্বার ম্যাথটা করি। 7 নাম্বার দেয়া আছে কি দেখো, দেয়া আছে a প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু। আচ্ছা বাম পক্ষ কি, বাম পক্ষ ইকুয়াল এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এখন এ প্লাস ওয়ান বাই এর মান কিন্তু টু, সুতরাং তোমাকে টু লিখতে হবে, টু স্কোয়ার মাইনাস টু, তাহলে ফোর, ফোর থেকে দুই বাদ দিলে টু, এটা হচ্ছে বাম পক্ষ। এরপরে ডান পক্ষ, ডান পক্ষ ইকুয়াল এ টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর। তাহলে তুমি আসলে কি জানো, তুমি জানো ফোর কে সরাসরি সূত্র প্রয়োগ করার কোনো অবকাশ নেই, সুতরাং তোমার এখানে ফোর কে দুইবার ভাঙাতে হবে, একবার স্কোয়ার তারপর এবারও দুইটাই স্কোয়ার। আর তুমি মানটা মানে সূত্র ব্যবহার করবা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দুইটা তুমি ব্যবহার করবা। প্রথমে কোনো কথা ছাড়া, কোনো ভাবার কোনো দরকার নাই, চোখ বন্ধ করে জাস্ট এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি। সেকেন্ড টাইম যে সূত্র ব্যবহার করবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সেটা অবশ্যই প্লাস না মাইনাস, আগে দেখবা মানে কি আছে। তাহলে মান কিন্তু তোমার প্লাস আছে, সুতরাং এই ম্যাথে তোমার দুইবারে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি এই সূত্রটা তোমাকে অবশ্যই বসাইতে হবে। তো আসো এটাকে আমরা ভাঙায় নিই, এ স্কোয়ার তারপরে স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার শুধু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। কাটাকাটি করো, এখন দেখো এই যে ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবারও, তাহলে আবারও তো প্লাসের সূত্রই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে এই স্কোয়ারটা এই হোল স্কোয়ারটা লিখবা, তারপরে মাইনাস টু। এখানে কাটাকাটি করলে করো, সমস্যা নাই, না কাটলেও কোনো ব্যাপার না ওগুলো। আচ্ছা এখন এই পাশে আমরা মান বসায় দেই, এ প্লাস ওয়ান বাই এর মান কিন্তু টু, তাহলে টুর উপরে এই যে এই স্কোয়ারটা দিবা, তারপরে মাইনাস টু, এই যে টু, তারপরে এই হোল স্কোয়ার, তাহলে ব্র্যাকেট দেবা সুন্দর করে, ফার্স্ট ব্র্যাকেট মাইনাস টু। তাহলে এখন দুইয়ের উপর স্কোয়ার মানে হতো চার, চারের থেকে দুই বাদ দিলে দুই, দুইয়ের উপরে আবার স্কোয়ার মানে হচ্ছে ফাইনালি চার, মাইনাস টু সমান হচ্ছে টু। তাহলে দেখো বাম পক্ষ আমাদের কি হয়েছে, বাম পক্ষ মান আছে কিন্তু আমাদের এই যে টু, আর ডান পক্ষর মানে কিন্তু টু, সুতরাং তুমি কিন্তু বলতে পারো বাম পক্ষ সমান ডান পক্ষ। লিখবো অতএব বাম পক্ষ বা লেফট সাইড সমান রাইট সাইড, বাম পক্ষ সমান ডান পক্ষ। এটা হচ্ছে দেখাও যে, তাহলে তুমি লিখবা দেখানো হলো, দেখানো হলো। এই হচ্ছে দুইটা তোমার হচ্ছে এইভাবে এটা করা যায়, এটা এইভাবে। দেখো একদমই সহজ কিন্তু, জাস্ট তুমি এটা স্কোয়ারের যেহেতু কোনো ভাঙানোর প্রয়োজন নাই, জাস্ট সরাসরি সূত্র। আর ফোর কে অবশ্যই দুইবার তোমার বর্গ করতে হবে, প্রথমে কোনো কথা ছাড়া প্লাস মাইনাস যাই থাক মানে অলওয়েজ প্লাস। সেকেন্ড টাইম আমি দেখবো আমার মানে কি আছে, প্লাস আছে না মাইনাস আছে, যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস, আর যদি এখানে মাইনাস থাকে তাহলে মাইনাস। যেহেতু প্লাস তার মানে দুইটাই প্লাস দিয়ে অঙ্কটা হয়ে গেছে। তো আশা করি এটা কিন্তু তুমি পারবা আসলে। আসো এরপরে আমরা
8 নাম্বার ম্যাথটা করব। এখানে বলা হচ্ছে a প্লাস বি ইকুয়াল √7 a মাইনাস বি ইকুয়াল √5 হলে প্রমাণ করো যে 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 24। তাহলে এটা তুমি করবা এইভাবে। 8 নাম্বার লিখবা দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল √7 আর a মাইনাস বি ইকুয়াল √5। এখন বাম পক্ষ কি আমাদের? বাম পক্ষ ইকুয়াল 8ab ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। বিভিন্ন ভাবে করা যায়, তুমি 3-4টা পদ্ধতিতে এই ম্যাথটা কিন্তু করতে পারবে। আমি একটা পদ্ধতিতে করাইয়া দিচ্ছি, তুমি পাশাপাশি তুমি অবশ্যই গ্র্যাজুয়ালি তুমি সবগুলোই আসলে করতে পারবা। তো আমরা এই যে 8ab, 8টাকে আমরা যদি ভাঙায় এইভাবে করে দেখো 4ab গুণ 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এখানে এই 4 দুগুণ 8, অর্থাৎ এই 4ab এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এইভাবে ভাঙানোর একটা কারণ হচ্ছে 4ab এর কিন্তু তুমি সূত্র জানো, মানে সূত্র আছে আসলে, এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আছে। আর তুমি চাইলে 8 ওইভাবেই রেখে ab এর সূত্র দিয়ে প্রয়োগ করতে এবং a স্কয়ার প্লাস b স্কয়ারের কিন্তু সূত্র আছে, সেটাও কিন্তু তুমি প্রয়োগ করতে পারতা। a স্কয়ার প্লাস b স্কয়ারের এই ক্ষেত্রে কোন সূত্র প্রয়োগ করবা? তোমার এই সূত্রটা প্রয়োগ করলে ভালো হতো। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। এই সূত্র প্রয়োগ করলে তোমার এই অঙ্কটা ইজিলি হবে। আর যদি a স্কয়ার প্লাস b স্কয়ারের এই সূত্র প্রয়োগ করো যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, তাহলে কিন্তু ab এর মান আবার বের করতে হবে, সেই ক্ষেত্রে একটু ঝামেলা। তো তুমি এই সূত্র প্রয়োগ করলে কিন্তু ইজি কিন্তু এই ম্যাথটা সলভ হয়ে চলে আসবে। তো এখন আমরা এইখানে এটাতেও যাচ্ছি না, আমরা করতেছি কি আরো সহজ, এর চেয়েও আরো সহজ এবং আপগ্রেড। 4ab এর সূত্র তুমি জানো এবং 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার ইজি সূত্র, এই দুইটা সূত্র দিয়ে আমরা কিন্তু এই ম্যাথটা করব। আর এই দুইটা সূত্রতেই কিন্তু শুধুমাত্র a প্লাস b এবং a মাইনাস b এই টাইপের মানেই কিন্তু তৈরি হবে। সুতরাং 4ab সমান আমরা লিখব a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা, এইটুকু আমরা একটা সেকেন্ড বন্ধনীর মধ্যে আবদ্ধ করি, ইন্টু, এটা গুণ দিলেও হয় না দিলেও হয়, গুণ দেওয়ার তো প্রয়োজন নাই, এখানে গুণ আসলে গুণই বোঝায়। আচ্ছা, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন দেখো a প্লাস b এর মান কি? a প্লাস b এর মান হলো √7, তাহলে √7 হোল স্কয়ার মাইনাস √5 হোল স্কয়ার। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে গুণ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এরপরে √7 এর উপরে স্কয়ার প্লাস √5 এর উপরে স্কয়ার। এখন আমরা জানি রুট এবং স্কয়ার কিন্তু ক্যান্সেল আউট হয়ে যায়, সুতরাং এখানে 7 মাইনাস 5 ইন্টু এইখানে এই পাশে কি হচ্ছে 7 প্লাস 5, 7 থেকে 5 বাদ দিলে 2 ইন্টু 7 5 যোগ করলে হচ্ছে 12, দ্যাট মিনস 24। আর 24 কিন্তু আমাদের ডান পক্ষ, সুতরাং তুমি কিন্তু এখানে লিখতে পারো ডান পক্ষ প্রমাণিত। এই হচ্ছে তোমার এই ম্যাথের সহজ সমাধান। তুমি এটা বিভিন্নভাবে করতে পারো, 3-4টা পদ্ধতিতে তুমি করতে পারো, যে কোনো পদ্ধতি তুমি অবলম্বন করবা ম্যাথটা কিন্তু হয়ে যাবে। তো সবচেয়ে সহজ এবং সবচেয়ে সাবলীল ভাবে আমি কিন্তু এটা তোমাকে দেখাই দিলাম।